56টির মতো দেশ বিদ্যমান, সব দেশে বিজ্ঞানীদের লেখা পুস্তক আদি ছেলে মেয়েদের পড়ানো হয়। দুনিয়ার অধিকাংশ দেশের ভূগোল বইতে লেখা হয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আমি আপনি যদি ভূগোল বই পড়ে ওই বিশ্বাসটা হৃদয়ে স্থাপন করি, সেই খোদার কসম সঙ্গে সঙ্গে আমাকে বেঈমান ছাড়া আর কিছু বলে ডাকা হবে না। আল্লাহর তরফ থেকে ডাকা হবে বেঈমানের দল। সত্য কোরআন পাঠানো সত্য, আমার কোরআনকে অ্যাভয়েড করলি, কোরআনকে পিছনে ফেলে দিলি, কোরআনকে পায়ের তলায় মারিয়ে দিয়ে দুনিয়ার কম জ্ঞানীদের তত্ত্ব নিয়ে বিশ্বাস করে আমার কোরআনকে দূরে ছুড়ে দিয়ে দিলি। ও বান্দা বান্দিরা, তোদের ঠিকানা হবে অনলগ্নি কুণ্ড জাহান্নাম। অহম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে সেখানে দগ্ধ হতে হবে, পুড়তে হবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, মরণ জাহান্নামের আগুনে পুড়লে কোনোদিন কারো হবে না। কোনো বন্ধু এসে বাইরে বার করে আপনার মুখে হাসি ফুটাবে না। আমার ভাইরা, জনম জনম ধরে কোটি কোটি বছর ধরে সেখানে দগ্ধ হতে হবে। দগ্ধের কোনো শেষ সীমা নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণয়মান, পৃথিবী হলো স্থির। অল জিবালু আওতাদান, আল্লাহ কোরআনে সূরায় কোট করে দিয়েছেন পৃথিবীকে আমি স্থির করে রাখার জন্য। ঘোড়া তো দূরে থাক, লাট্টুর মতো পনপন করে পৃথিবী ঘুরছে, এটা বিজ্ঞানীদের ধারণা তত্ত্ব ভূগোল বইতে। কিন্তু আল্লাহ বলছেন পৃথিবী যাতে না নড়ে, চিৎকার না হয়, এই জন্য আমি পাহাড়গুলোকে দিয়ে পেরেক ছেঁটে রেখে দিয়েছি। দুটো তক্তা উপরে করে দিয়ে যদি 4 ইঞ্চি পেরেক গোটা 4 মারা হয়, একটা তক্তা টানলে আর একটা আসবে না, আসবে না। কথা বলে, যখন একটা তক্তা টানা হবে তলায় যে আরেকখানা আছে 1 ইঞ্চি, দুটো তক্তা 2 ইঞ্চি পুরু। এই 2 ইঞ্চি পুরু তক্তায় যদি 4 ইঞ্চি পেরেক ছাটা হয় গোটা 4, একটা তক্তা টানলে আর একটা আসবে না, ও থাকবে চুপ করে। একজন ভাই আগে বলেছে আসবে না, আসলে বসে আছে এখানে, মন রয়েছে বাড়িতে, যার কারণে প্রশ্নের উত্তর না বুঝলে কিন্তু সঠিক দেওয়া সম্ভব হবে না। 4 ইঞ্চি পেরেক যদি গোটা 5 2 ইঞ্চি তক্তার উপরে মারা হয়, এফোড় ওপর করে দেওয়া হয়, একটা টানলে আর একটা তক্তা আসবে না, আসবে না? আসবে। কারণ দুটো একসঙ্গে পেরেক মেরে অ্যাডজাস্ট করা হয়েছে, অ্যাটাচড করা হয়েছে। আল্লাহ বলছেন শোনো, দুনিয়া ঘোরা তো দূরে থাক, নড়াচড়া করা তো দূরে থাক, তবে আমি আল্লাহ যখন জমিনের তলায় ভূকম্পন সৃষ্টি করি, তখন পৃথিবীর জমিন থরথর করে কাঁপে। পৃথিবীর জমিন তখন একটু চিৎকার হয়, যেমন 2004 সালের সুনামি হয়েছিল, আপনারা অনেকে দেখেছিলেন, খবরের কাগজে পড়েছিলেন। 2004 সালের সুনামি, পৃথিবীর 13টা দেশে সাগরের পানি উতলিয়ে এসেছিল, মানুষ মারা গিয়েছিল 4.5 লক্ষের উপরে। কতটা? 4.5 লক্ষের উপরে মানুষ পানির তলায় নাকানি সুবানি খেয়ে মরে গিয়েছিল। পানি জমিনের উপরে এসে উঁচু হয়েছিল 55 ফুট। কত? আচ্ছা, একতলা ঘর কত উঁচু বলে? একটা তত্ত্ব দেন, 1 ফুট কম বেশি হবে তো? আমার ভাই বলছেন 30 ফুট। তো 30 ফুট কি একতলা ঘর হয়? 10-12 ফুট। এটা সঠিক কিনা? 1 ফুট কম বেশি হতে পারে। ঘরের ভিতরে দাঁড়ালে যেন ফ্যান পাকা মাথায় না লাগে, এই রকম উঁচু হলেই আনা, ঠিক কিনা? আবার যদি ঘরের ভিতরে একটা খাট দেওয়া হয়, খাটে দাঁড়ালে যেন ফ্যান পাকাটা মাথায় না লাগে, পনপন করে ঘোরার সময়। যদি মাথায় না লাগে, ছাদ যা উঁচু করা হয়েছে ওইটাই যথেষ্ট। তো 10-12 ফুটের উপরে হয় না। তো পানি সাগর থেকে উতলে আসলো দুধের হাঁড়ির দুধের মতো। কিসের হাঁড়ি বললাম? দুধের হাঁড়িতে। একটা হাঁড়িতে যদি 5 কেজি পানি দিলে কানা কানা হয়, খুব ভালো করে বুঝবেন। একটা হাঁড়িতে 5 কেজি পানি দিলে হাঁড়িটা ভর্তি হয়ে কানা কানা পানি হয়ে যায়।
ওই হাড়িতে যদি আতশের দুধ দেয়া হয়, কতটা বললাম? আতশের হাফ কেজি মনে করুন। শেরের প্রচলন এখনকার ছেলেরা বুঝবে না, এটা আগে চলতো। শের বাটকারা পোয়া চলতো না, এখন 100 থেকে 10 হয় 1 কেজি, এটা আমরা ভালো বুঝি। তো মনে করেন হাফ কেজি দুধ, ওই 5 লিটার পানি দিলে হাঁড়ি ভর্তি হয়। এই রকম হাঁড়িতে হাফ কেজি দুধ দেয়া হয়েছে, তে দুধ কানা কানা পর্যন্ত হবে তো? আল্লাহু আকবার। এ দুধ হাঁড়ির তলায় থাকবে না, কানা কানা পর্যন্ত হবে। মানে হাফ সের দুধ দিয়েছি, হাফ কেজি দুধ, 5 সের পানি দিলে কানা কানা হয়। হাফ সের বা হাফ কেজি পানি দিছি, দিলে হাড়ির তলায় থাকবে না, কানা কানা হবে? কানা কানা হবে নাকি? না না, উতলোর কথা এখন বলছি না। পানি দিলাম হাফ কেজি, এখন ওই হাড়িতে হাফ কেজি পানি দিলে কানা কানা পর্যন্ত হবে না, তলায় থাকবে? আল্লাহু আকবার। এইটা জিজ্ঞাসা। আচ্ছা, এই তলায় থাকবে যে পানিটা, হাফ কেজি দিয়েছি তাই। এইবার যদি হাঁড়িটা উনানে চাপানো হয়, উনানে চাপিয়ে যদি কাঠ দিয়ে আগুন জ্বালানো হয় হাঁড়ির তলায়, ও দুধ ফেপে ফুলে কানা পর্যন্ত হবে কি হবে না? শুধু তাই না, আগুন জ্বালানো যদি বন্ধ করা না হয়, হাঁড়ির দুধ আর হাঁড়িতে থাকবে, বরং সমস্ত দুধ উতলিয়ে সব বাইরে গড়িয়ে যাবে। ঠিক না ভুল? আল্লাহ বলেন হাঁড়ির দুধে আগুন দিলে যেমন উতলিয়ে হাঁড়ি ভরে যায়, এমনকি আগুন বন্ধ না করলে বাইরে উতলিয়ে গড়িয়ে সব পড়ে যায়, হাঁড়ি খালি হয়ে যায়। আমি আল্লাহ শুধু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে যেটা বলি সেটা হয়। জোরে বলুন সুবহান। আল্লাহ বলেন 9টা ধানের চাল কটা গুনে নাও, ও পৃথিবীর মানুষ গুনে নাও। তোমরা ধারণা করো জ্বর হয়, সাগরের কানা কানা পর্যন্ত পানি ওঠে না, ভাটা হয় আবার একেবারে তলা পর্যন্ত যায় না, কিছুটা পানি রয়ে যায়। তো আমি আল্লাহ যদি হুকুম করি, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত সৃষ্টি দেখতে পাও, যত সৃষ্টি দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ আমার নামের জপ জিকির করে। যারে যা বলি তারা তাই শোনে, আমার হুকুমের খেলাফ কোনো সৃষ্টি করে না। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন পানি সাগরের পাড়ের কানা থেকে 3 ফুট তলা পর্যন্ত পানি শুধু জোয়ারে উঠলে হবে না। আজকের জোয়ারটা ভোর 4:45টার সময়, কটা বললাম? ভোর 4:45টা, এখন আজান হচ্ছে 5টায়, ফজরের আজান, ঠিক কি না? তো তারও আরো 15 মিনিট আগে, তখন রাত থাকে না, থাকে না, অন্ধকার থাকে না, থাকে না। শীতকালে, কি কালে? শীতকালে 2004 সালের ডিসেম্বরের 26 তারিখ, কথা বললাম 2004 সালের ডিসেম্বরের 26 তারিখ এই সুনামি জলোচ্ছ্বাস হয়েছিল। 13টা দেশের মানুষ পানির তলায় নাকাল চোবানি খেয়ে 4.5 লক্ষের মতো মানুষ মারা গিয়েছিল। পানি সাগর থেকে উতলিয়ে এসে পাহাড় টপকিয়ে গাছপালাগুলো তলিয়ে দিয়ে 5 তলা বিল্ডিং পর্যন্ত 55 ফুট পানি উঁচু হয়ে 5 তলা বিল্ডিং তলিয়ে দিয়ে স্রোত এত জোরে চলে গেল, সকালবেলা যারা সুগারের কারণে একটু হাঁটাহাঁটি করছিল ওরা প্রথম ঢুকে গেল। 2 নম্বরে যারা সাইকেল চালিয়ে মিল কলকারখানায় কাজে যাচ্ছিল ভোরবেলা, তারা 2 নম্বরে ডুবে গেল। 3 নম্বরে যারা মোটর বাইক চালিয়ে যাচ্ছিল বিভিন্ন কলকারখানায় কাজ করতে, মোটর বাইকওয়ালারা চলে গেল। 4 নম্বরে যারা দ্রুতগামী এক্সপ্রেস বাসে করে যাচ্ছিল, দূরে 2-4 ঘন্টা দূরে রাস্তা, সেখানে ডিউটি করতে যাচ্ছিল, বাসগুলো পর্যন্ত তলিয়ে গেল। কারণ পানির গতিবেগ ছিল 150 কিলোমিটারের উপরে ফোর্স। কতটা বললাম? 150 কিলোমিটার উপরে ফোর্স। একটা মোটর বাইক জোরে গেলে 80-90 কিলোমিটারে যায়। দ্রুতগামী বাস গেলে, সৌদি আরবের দেশে আমি দেখেছি বাস চাপতে, যখন মক্কা থেকে মদিনায় বাস যাচ্ছে 160 কিলোমিটার বেগে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পা দুটো স্টারিং এ বাঁধিয়ে সিটে কাঁথিয়ে দিয়েছে। খোদার কসম, যেটা বাস্তব দেখেছি সেটা বলছি। ফাঁকা রাস্তা, ঘর বাড়ি কিচ্ছু নাই,
ফাঁকা জায়গায় গাড়ি ছেড়েছে ড্রাইভার, এই পিছনে সিটে হেলান দিয়ে পা দুটো উঁচু করে স্টার নিয়ে বাঁধে রেখেছে, পা একটু নাড়াচাড়া যাচ্ছে, সেদিকে একটু ঘুরিয়ে যাচ্ছে 160 কিলোমিটার বেগে। কত বললাম? মাইল মিটার। ড্রাইভারের পাশেই বসেছিলাম আমি, অথম দেখলাম 160 কিলোমিটার গতিবেগের কাঁটা চলে গেছে, তাও স্টারিং হাতে ঘুরোচ্ছে না, পা বাঁধিয়ে ঘুরোচ্ছে। কারণ ওয়ান ওয়ে রোড, একই রাস্তায় গাড়ি চলে, একই রাস্তায় গাড়ি আসে। আমাদের কলকাতায় যেমন দিল্লি রোড, বোম্বে রোড ওয়ান ওয়ে রোড হয়েছে না, পাঞ্জাব রোড, এই রকম রোডে কোনো রাস্তায় কোনো গাড়ি যাবে না, যার রাস্তায় সেই যাবে। আচ্ছা, 100 কিলোমিটার বেগে আমাদের এদিকে রাস্তায় যদি গাড়ি চলে, যাত্রীদের হসপিটালে জায়গা ধরবে? কথা বলেন একটু। 100 কিলোমিটার বেগে আমাদের রোডে যদি গাড়ি চলে, হসপিটালে যাত্রীদের জায়গা ধরবে? গাছতলায় সরিয়ে রাখতে হবে। আল্লাহ বলেন পানি 150 কিলোমিটারের উপরে বেগে চলতে থাকো, কোন আন্ডা বাচ্চা যেন আজকে রেহাই না পায়। আল্লাহ পারে না, পারে না, আল্লাহ পারিয়ে দিলেন। কি আল্লাহর কুদরতি মহিমা! একটা বাচ্চা ছেলে আনন্দবাজার কাগজে বর্তমান প্রতিদিনে লিপিবদ্ধ করেছিল তথ্যবিদেরা, সাংবাদিকেরা। ছেলেটির নাম হলো মোহাম্মদ রেজাল। কি নাম বললাম? মোহাম্মদ রেজাল নামের একটা ছেলে ইন্দোনেশিয়ার জমিনে মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুয়াজ্জিন চাচা আযান দিয়েছে, বাড়ির আপনজন নামাজ পড়তে যায়, তাদের সঙ্গেই মসজিদে নামাজ পড়তে যায়। ছেলেটির বয়স হলো 9 বছর। ক বছর? 9 বছরের বাচ্চা ছেলে, নাম তার মোহাম্মদ রেজাল। দাদার সঙ্গে হাত ধরে গেছে মসজিদে, প্রতিদিন যায় নামাজ পড়তে, দ্বিধাবোধ করে না, কোনোদিন মিস করে না। প্রয়োজনে কোনোদিন দাদা তার ডেকেও নেয়, রেজাল ওঠ, আজান হয়ে গেছে। মসজিদের মোহাব্বত হৃদয়ে তৈরি হওয়ার কারণে ও দাদার হাত ধরে যায়, আবার নামাজ শেষ করে বাড়ি চলে আসে। মসজিদে জামাতে নামাজ হয়ে গেছে। দেশটির নাম হলো ইন্দোনেশিয়া। কি নাম বললাম? ইন্দোনেশিয়া মুসলিম দেশ। আমার ভাইরা, নামাজ শেষ হয়ে গেছে, কেউ বা বসে বসে তাসবিহ পড়ছে, কেউ বা বসে বসে মসজিদে দরুদ শরীফ পড়ছে, কারণ এখনো সকাল হয়নি। ফজরের জামাতে নামাজ হয়ে গেল 10-20 মিনিট, এখনো নামাজের সময় থাকে না, থাকে না। জামাতে নামাজ হয়ে গেল 10-20 মিনিট সময় থাকে। এখন অধিকাংশ মসজিদে কত সময় বাকি এটাও বলে দিচ্ছে অনেক মসজিদে। এ বলে না, এদিকে বোধহয় বলে না। আলহামদুলিল্লাহ, এ বলাটা উত্তম, ভালো। কারণ অনেকে মাইকে যখন হাঁকে তখন ঘুম ভাঙে, আজান যখন দেয় শয়তান তাল পাতার পাকার হাওয়া দিয়ে ঘুম পাড়িয়ে রাখে, আজান শুনতে পায় না অনেকে। কিন্তু মাইকে যখন ঘোষণা দেয় অনেকের ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি উঠে পেশাব পায়খানা সেরে অন্তত নামাজটা আদায় করার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকে, তাড়াতাড়ি কাজ মেটাতে থাকে। শেষ টাইমে হলেও নামাজটা আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রেজাল আর কি করবে? কোরআন পড়া জানে না, তাসবিহ তাহলিল ততটা তার মুখস্থ হয় নাই, তো আর করবে কি? কেউ কোরআন পড়ছে, কেউ তাসবিহ পাঠ করছে, কেউ দরুদ শরীফ পাঠ করছে, কেউ জিকির আজকার করছে। রেজাল বলে 9 বছরের বাচ্চা ছেলে, আমি আর কি করব? তো আজকের তো জুমার দিন, শুক্রবারের দিন। কিসের দিন? জুমার দিন, শুক্রবারের দিন। আল্লাহ নবী বলেন আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন। জুমার দিন বড় শান্তির দিন, জুমার দিন খুশির দিন। পয়গম্বর বলছে জুমার দিন আল্লাহর দরবারে বান্দাদের দোয়া কবুলের দিন। রেজাল বলে আজকের জুমার নামাজ হবে বেলা 12টার পর। এলাকার বহু মানুষ জুমার নামাজ পড়তে আসবে, অনেক মুসল্লি আছে। শুক্রবারে একদিন শিবলি সাহেবের মতো গাছ কাটতে আসে। ঠিক বললাম না ভুল বললাম? শুক্রবারে একটা দিন জুমার দিন আসে নামাজ পড়তে। তারপর আমাদের এলাকায় একটা দৃশ্য আমি বাস্তব চোখে দেখে খুব কষ্ট পাচ্ছি ভাই, বলবো তথ্যটা। আমি অধম বড় কষ্ট পাই। দৃশ্যটা হলো এই, কোন রকমে মুসল্লিরা 2 রাকাত ফরজ নামাজ আদায় হয়ে গেলে জুতা খোঁজাখুঁজির হিড়িক চলে।
বাদাল জুমা নাই, আখেরের জোহর নাই, আমার ভাইরা নফল নাই, সুন্নত নাই, কিছুই নাই। 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেছে, চল গোটু হোম বাড়িতে গরম গরম খাই। শতকরা 90% মতো মানুষ, বিশেষ করে আমার গ্রামের কথা বলছি, যদি প্রত্যক্ষ প্রমাণ দেখতে চান আগামী জুমার দিন যাবেন, অধমের কথাটা বাস্তব সত্য কিনা একটু প্রমাণ করে নেবেন। অন্য গ্রামে যাওয়ার কথা বলবো না, তবে আল্লাহর অফুরন্ত রহমত, আমি যে গ্রামে দীর্ঘ 40 বছর ইমামতি করছি, এই গ্রামটির নাম হলো খিদিরপুর, তালপুকুর বাজারের পাশে। আমার গ্রামের মুসল্লিরা এখনো এই নিয়ম চালু করে নাই। অন্তত শেষ দোয়া পর্যন্ত বাচ্চা কাচ্চা মুসল্লিরা সকলে থাকে। কারণ নবী হাদিস শরীফে জানিয়েছেন, জুমার দিন, শুক্রবারের দিন ইমাম মেহরাবে ঢোকা থেকে নিয়ে মেহরাব থেকে যত সময় বেরিয়ে না আসে, আল্লাহর রহমতের দরজা তত সময় খোলা থাকে। যা চাওয়া হয় আল্লাহ দোয়া কবুল করে বান্দাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেন। আমার মহল্লার মসজিদে ঘটনা এখনো ঘটে নাই, তবে দেখা দেখি 4 গায়ে গায়ে বাস, আগামীতে ঘটে যাবে কোনো সন্দেহ নাই। এখনো জোর জবরদস্তি করে রাখার চেষ্টা করেছি। তো আমার নিজের গ্রামের কথা বললাম, যদি সময় থাকে আগামী জুমার দিন যাবে, কোন রকমে ফরজ নামাজ 2 রাকাত হয়ে গেলে 5 ভাগের 4 ভাগ চলে যায়, 1 ভাগ ইমামের উদ্দেশ্যে মেহরাবের কাছে থাকে। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, রেজাল্ট বলছে জুমার দিন আমি আর কি করব, দাদার সঙ্গে তো বাড়ি যাব, দাদার সঙ্গে এসেছি, তো এক কাজ করি, আজকের জুমার নামাজ হবে, বহু মানুষের সমাগম হবে মসজিদে, মসজিদের মেঝে বারান্দাটা একটু ভিজা কাপড় দিয়ে মুছে দেই। ভিজা কাপড় দিয়ে মুছে দিলে দেখবেন চকচকে গেলে, নতুন গেলে তৈরি হয় না, হয় না। টালি দেওয়া মেঝে কিংবা নিট করা মেঝে রং টং দিয়ে যদি আপনি লালি করেন, মুছে যেই দেবেন ভিজে কাপড় দিয়ে, দেখবেন নতুন গেলে ফুটে ওঠে। রেজাল্ট বলে বহু মানুষ নামাজ পড়তে আসবে, পায়ের ধুলা মসজিদের মেঝেই লেগে আসে, কপালে সেজদা করলে কপালে ধুলা লেগে যাবে, নাক লাগালে নাকে লেগে যাবে, হাত দুটো দিয়ে সেজদায় গেলে হাতের তালুতে লেগে যাবে। ধুলাগুলো মুছে দিয়ে মুসল্লিদের একটু উপকার করি। এই মেঝে মোছামুছি করছেন রেজাল্ট, অন্য ব্যক্তিরা কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ছেন। আর যেই পনি 5টা বেজে গেছে, আল্লাহ বলে পানি এবার অ্যাকশন কর। কি কর? অ্যাকশন কর। এ সাগরের পানি, আমার বান্দাদের সঙ্গে একটু মুসাফা কর। মুসাফা বুঝেন তো? হাতে হাতে লাগিয়ে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আইয়াকুম, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে বেগুনা বানান এবং আমাকেও আল্লাহ বেগুনা মাসুম বানান। দোয়াটার বাংলা অর্থ হলো এই কথাটা বলা ভালো না খারাপ, কিন্তু ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাই দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব, হাতে হাতও লাগাই না, মুসাফাও করি না, এ দোয়াটাও আমরা পড়ি না। চিল্লায়ে বলো নাউজুবিল্লাহ। এত জোরে 150 কিলোমিটার উপরে পানি ধেয়ে আসলো, কে কোথায় ভেসে গেল তার কোনো খেয়াল নাই। চাচা আপন পরাণ বাসা, কে কোন দিকে পানির স্রোতে তোড়ে ভেসে গেল। 150 কিলোমিটার বেগে পানি চলছে, শুধু শা শা শব্দ হচ্ছে। আমি গত কয়েকদিন আগে একটু আসামে গিয়েছিলাম। আমার ভাইরা, জেলাটির নাম হলো দরং জেলা। কি নাম বললাম? দরং জেলা। বলে হুজুর আমাদের বাড়িতে একটু সব রেশানি করে যেতে হবে, সকালবেলা ফ্লাইট আছে বেলা 3:30টায়। আমার লম্বা সময় আছে, গাড়িতে করে পৌঁছে দেবেন গৌহাটিতে, তো চলুন আপনার বাড়ি যাই। তো বাড়িতে নিয়ে যে দেখাচ্ছে, হুজুর দেওয়ালের দিকে তাকান, সানসেটের উপরে দেওয়াল দেখছেন কালো দাগ, ওই পর্যন্ত বন্যায় পানিতে সব ভরে গিয়েছিল। গরু ছাগল হাঁস মুরগি কে কোথায় মরে ভেসে গেছে।
রাত 10:30টার সময় হঠাৎ শব্দ শুনছি, শা 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 শা। শব্দ শুনতে শুনতে ঘর থেকে বেরিয়ে আসলাম, বিকট আওয়াজের শব্দ। ঘর থেকে বেরিয়ে আসতে আসতে দেখলাম ওই দরজার মাথার উপরে ওই দাগ পর্যন্ত পানি ভরা। কিছু সময় আগে কোনো পানির নাম নিশানা ছিল না, আর হঠাৎ করে দেখতে দেখতে ওই পর্যন্ত পানি। আমরা যারা সাঁতার জানতাম কোন রকমের ধরার মাধ্যম দিয়ে গাছের মাথায় ঠেলে উঠে এই যাত্রার মতো আল্লাহর রহম আমরা হায়াতে বেঁচে গেছি। কত মানুষ মারা গেছে, গবাদি পশু চতুষ্পদ জন্তু, হাঁস মুরগি ছাগল ভেড়া দুম্বা কত যে ভেসে চলে গেছে। পানিতে মুড়ি ফেলে দিলে যেমন দেখায় ওই রকম গবাদি পশু মরে ভেসে যাচ্ছে মুড়ির মতো আমাদের চোখের সামনে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহ পারে না, পারে না। ইন্দোনেশিয়ার মসজিদে নামাজ পড়তে গেছে, তারাও ভেসে গেছে। বাড়িতে শীতকালের সময় ছিল তো, ডিসেম্বর মাস, কম্বল মুড়ি দিয়ে অনেকে শুয়ে রয়েছে। 8:30 না বাজলে অনেকের ঘুম ভাঙে না। আল্লাহ বললেন ওই কম্বল মুড়ি দিয়ে থাকা অবস্থায় কমপ্লিট হবে। আমার ভাইরা, এক মুহূর্তের ভিতরে 5-7 মিনিটের ভিতরে আল্লাহ পাক 4.5 লক্ষের উপরে মানুষ, সরকারি হিসাব, বেসরকারি হিসাবে আরো বেশি হবে না কম হবে? সরকার হিসাব সবসময় একটু কম দেয়, তার কারণ প্রত্যেকটি মরা মানুষের মাথা পিছু দিতে হবে 1 লাখ বা 2 লাখ। হিসাব বেশি দিলে সরকারের তহবিল খালি হবে না? হবে না? যত হিসাব দেবে তত লোকের তো টাকা দিতে হবে। এই জন্য একটু মরার হিসাবটা সরকার, ট্রেন অ্যাক্সিডেন্ট হোক, বাস অ্যাক্সিডেন্ট হোক, এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হোক, একটু খবর কম দেয়। খবর দিল 4.5 লক্ষ, বাস্তবে কত মারা গেছেন আল্লাহই বেশি জানেন। ঠিক না ভুল? 8 দিনের মাথায় খবরের কাগজে ফটো দিয়ে দিল। বর্তমান আনন্দবাজার প্রতিদিন কাগজে সাংবাদিকরা হেডলাইনে লিখে দিয়েছে প্রথম পৃষ্ঠায়, রেজালের আল্লাহ রেজালকে বাঁচিয়েছে। অধিকাংশ সাংবাদিক হিন্দু, অধিকাংশ সাংবাদিক ভিন ধর্মাবলম্বী, বিধর্মী, কিন্তু তারা আল্লাহর নামটা খবরের কাগজের হেডলাইনে প্রথম পৃষ্ঠায় বড় বড় করে লিখতে ভোলে নাই। 8 দিনের মাথায় রেজাল হায়াতে বেঁচে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিভাবে বাঁচলো? পানির স্রোত তাকে মসজিদ থেকে বার করে নিয়ে সাগরে নিয়ে চলে গেছে, যেখানকার পানি সেখানে চলে গেছে। রেজালও ভাসতে ভাসতে চলে গেছে। মাঝে মাঝে তিনি চিত হয়ে কলা গাছের ভেলার মতো পানিতে ওইভাবে রয়েছে, আর পানির স্রোত তারে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে মাথা উঁচু করে দেখছে ডাইনে বামে, সাঁতার কাটতে কাটতে দেখছে ডাইনে পানি বামে পানি, পায়ের দিকে পানি, মাথার দিকে পানি। কারণ সাগরের পানি কি পুকুরের মতো নাকি? শুধু পানি আর পানি। চলে যান বোম্বাইতে, আরব সাগরের কিনারায়, আমাদের ভারতের বোম্বাই। সামনের দিকে তাকিয়ে দেখবেন সূর্য উঠছে পানিতে, সূর্য ডুবছে পানিতে। আল্লাহ পাক 3000 কিলোমিটারের মতো রাস্তা আরব সাগরের আর পাড়ি শুধু পানিতে ভরে রেখেছেন। সাগরের পানিতে মাথা উঁচু করে শুধু পানি আর পানি দেখে। রেজাল বলে, আল্লাহ 8 দিন কিছু খাই না, কোন খাবার নসিবে জোটে না, একটু পিপাসার পানি পান করতে যাই। সাগরের লবণাক্ত এত তীক্ষ্ণ নোনা পানি, গালে দিলে মাথা পর্যন্ত এমন করে সিড়িক মেরে ওঠে, মাথা পর্যন্ত যন্ত্রণা হয়ে ওঠে। এত লবণাক্ত পানি, পানিও পান করে পিপাসা নিবৃত্তি করতে পারি না। খাবারের তো কোনো সন্ধান নাই। দেখতে দেখতে 8 দিন হয়ে গেছে। কদিন? 8 দিন হয়ে গেছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যারে রিজিক দান করি, বান্দা নিজেও কল্পনা করে জানতে বুঝতে পারে না কিভাবে কোথা থেকে আমার জন্য খাদ্য পরিবেশিত হলো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের কথাটা ঠিক না ভুল?
আল্লাহ যারে খাদ্য দেন ও বান্দা নিজেও বুঝতে পারে না। আচ্ছা আমি একটা তথ্য দেই, কাল সকালবেলা কি খাবো বলতে পারবো? কাল সকালবেলা আমি আপনি কি খাবো বলতে পারবো? তাও বলতে পারবো না। আল্লাহ আমাদের জন্য রিজিক 40 দিন আগে ঠিক করে রেখেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কদিন আগে? তিরমিজি শরীফের হাদিস। নবী বলছেন বান্দা আজকের যেটা খায় 40 দিন আগে আল্লাহ ওটা ঠিক করে রেখেছে। দিনের দিন সবাই খাবার চাবে আর পরিবেশন করতে যে ভিড় ভাট্টা হবে, দুশ্চিন্তায় পড়বো আমি ওটা পছন্দ করি না। তাই আজকের যেটা খাবে 40 দিন আগে ঠিক করে রাখি, সময় হলেই পরিবেশিত হবে। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, জাপান জার্মান থেকে তেরান আসছে, তেরান ইন্দোনেশিয়ার জমিনে বেশি মানুষ মারা গিয়েছিল ইন্দোনেশিয়ায়, মুসলমানদের দেশে। কারণ ইন্দোনেশিয়া সাগরের ধারে পিকনিক স্পট বানিয়েছিল, লজ বানিয়েছিল সাগরে ঢেউ আর পানির তরঙ্গ দেখার জন্য। সেইখানে ইন্দোনেশিয়ার সরকারি তরফ থেকে বড় বড় ধনী মানুষেরা, আমাদের দীঘায় যেমন সমুদ্র সৈকতে বাড়ি টাড়ি আসে না নাই, কথা বলে কেউ জাননি দীঘায়? আমি প্রোগ্রাম করতে যে বাস্তবে দিনের বেলা গাড়ি নামিয়ে দিলাম সাগরের চরে, আমার 4 চাকা গাড়ি নামিয়ে দিলাম সাগরের চরে। নেমে কাছে লুঙ্গিও তো থাকে আমাদের কাছে সব সময় ব্যাগের ভিতরে, একটা গামছাও আমি নিয়ে গিয়েছিলাম। সাগরের চরে গাড়ি নামিয়ে দিয়ে সাগরে নেমে যে গোসল করে, 3 জন ব্যক্তি গাড়িতে ছিলাম। গোসল করে আসতে যে দেখি গাড়ির কাছাকাছি পানি প্রায় উঠে গেছে, মানে জোয়ার চলছে, এমনি দেখলে বোঝা যায় না, মুহূর্তের ভিতরে পানি অনেক দূর ঠেলে ওঠে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেটি আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, বিদেশ থেকে ত্রাণের খাবার আসে ইন্দোনেশিয়ায়। ওদের দেশের ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য সাগরের চরের কাছে বিল্ডিং বানিয়েছে, লজ বানিয়েছে। আর যুবক যুবতীরা যায় ওই সব সাগরের চরে লজ ভাড়া করে থাকে। যেমন ব্যভিচার তেমন মদ খাওয়া, চরিত্র নষ্ট করার কারখানা হলো দীঘার সমুদ্র সৈকত। এমন করে কপিল মুনির আশ্রম, আমার ভাইরা ফুলডুবি হয়ে কপিল মুনির আশ্রম, আমাদের কাকদ্বীপ হয়ে যেতে হয়। আমি অধম সাগরের চর পর্যন্ত গিয়েছি কপিল মুনির আশ্রম পেরিয়ে। যে এখানে শুধু চরিত্র নষ্টের কারখানা, লজগুলো বাড়িয়ে রেখেছে মানুষেরা, আর হাজার হাজার টাকা নিয়ে ওখানে যুবক যুবতীদের থাকার সুযোগ করা হয়। দুনিয়ার সব ধর্মাবলম্বীদের জন্য সম্ভব, তাদের মদ খাওয়া হারাম নয়, সুদের ব্যবসা করা হারাম নয়, চরিত্র নষ্ট করা তাদের কাছে মামুলি ব্যাপার, কিন্তু আমাদের কি ওটা করা সম্ভব? আল্লাহ বলে মুসলমান দেশ, শতকরা 90% মুসলমান যে দেশে বাস করে, আর সেই দেশে চরিত্র নষ্টের কারখানা বানিয়ে টাকা আয় করছো। 9টা ধানের চাল কটা দেখিয়ে দেব তোমাদের। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান, সংসার জীবনে বিবি বাচ্চা নিয়ে সুখ ভোগ করতে যে চরিত্র নষ্ট করে পশুর মতো আদর্শ তৈরি করবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমি যখন ধরি তখন জমির ধরা ধরি, আমি একটু ছাড় দেই, তবে একেবারে বান্দাদের ছেড়ে দেই না। ঠিক না ভুল? আল্লাহ আমি ছাড় দেই কিন্তু একেবারে ছেড়ে দিই না। যখন আমি ধরি জমির ধারা ধরি, শস্য দানা পরিমাণ সাহায্য পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিদেশি জলজাহাজ ত্রাণের খাবার আনছে ইন্দোনেশিয়ায়। হঠাৎ দূর থেকে লক্ষ্য করে দেখে একটা নারকেল গাছ পানিতে ভেসে যাচ্ছে। কি গাছ? নারকেল গাছ দেখবেন পানিতে ছেড়ে দিলেও ভাসে, কলা গাছ যেমন ভাসে, সজনে গাছ ভাসে, বাঁশ ফেলে দিলেও ভাসে, ভাসে না? ভাসে। ওই রকম নারকেল গাছ ভেসে যাচ্ছে পাতা সমেত। পানির তোড়ে স্রোতে নারকেল গাছ উপড়ে যে পানিতে ভাসতে ভাসতে সাগরে চলে গেছে। আর রেজাল ওই সাগরের পানিতে চিত হয়ে শুয়ে রয়েছে। হঠাৎ গায়েকে ধাক্কা দিল, যেন বলে কোন কুমির জলস্থি আমারে খেতে এসেছে নাকি। একটু মাথা উঁচু করে তাকিয়ে দেখে নারকেল গাছের পাতা ওর গায়ে লেগে ধাক্কা লেগে পাশ দিয়ে স্রোতে চলে যাচ্ছে। রেজাল বলে আল্লাহ তুমি সাহায্য করেছো, কত সময় সাঁতার কেটে পানিতে ভেসে থাকবো।
হাত পা গুলো তো অবাস হয়ে আসছে, আর চলতে চায় না। 8 দিন হয়ে গেল, আল্লাহর কত সময় এইভাবে থাকবো? আল্লাহ বলে সাহারা দিয়ে দিলাম, ধর। ইউসুফ নবীকে যেমন জিবরিল আমিন কুয়ার তলায় ডানা বিছিয়ে দিয়ে ইউসুফ নবীকে উঠিয়ে নিয়েছিল, ওই রকম আল্লাহ পাক রেজালের হাতে নারকেল গাছের ডাটা পাতা ধরিয়ে ওই গাছের 2 দিকে পা দিয়ে ঘোড়া চাপার মতো চুপ করে বসে রয়েছে ওই 9 থেকে 10 বছরের বাচ্চা ছেলেটি, আর চতুর্দিকে তাকাচ্ছে শুধু পানি আর পানি। এমন সময় জাহাজ আসছে ত্রাণের খাবার, রুটি গুড় মুড়ি নিয়ে। বলে কি যেন দেখছি একটা গাছ ভেসে যাচ্ছে, কিন্তু গাছে দেখছেন একজন ঘোড়সওয়ার বসে রয়েছে। কাছাকাছি এসে দেখে তো ঘোড়সওয়ার না, একটা মানুষ নারকেল গাছের 2 দিকে পা দিয়ে বসে রয়েছে। ওরা কাছের জানালা খুলে দিয়েছে, জলজাহাজের জানালা, কাছের জানালা খুলে দিয়ে হাত লম্বা করেছে। 8 দিনের অনাহারা ক্ষুধার্ত রেজাল সঙ্গে সঙ্গে হাতে হাত লাগিয়ে দিয়েছে। জাহাজের মানুষেরা নাবিকেরা তারে তুলে নিয়েছে, নিয়ে বলছে তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি ইন্দোনেশিয়ায়। বলে তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ রেজাল। বলে কতদিন আছো পানিতে? বলে সুনামি হয়েছে যতদিন। ওরা গণনা করে দেখলো 8 দিন সুনামি হয়ে গেছে, জলোচ্ছ্বাস। তারপরে আমি সাগরের পানিতে শুধু চিত হয়ে ভাসছিলাম, পানির স্রোত আমারে নিয়ে যাচ্ছিল। হঠাৎ এই গাছটা আমার গায়ে ধাক্কা মেরেছে স্রোতে যেতে। আমি তাই গাছটা গতকাল বিকাল বেলা পেয়েছি, সেখান থেকে এই গাছটা চেপে আসি আর শুধু সাগরের পানি দেখছি। ওরা বলে ইন্দোনেশিয়ার বাচ্চা রেজাল, চিড়ে আছে, গুড় আছে, মুড়ি আছে, ত্রাণের খাবার আছে, 8 দিন তুই রোজায় আছিস? বলে না। বলে একটু পানি পান করবো, তাও সাগরের নোনা পানি খেতে পারি না। বলে যত পারিস পানি খা, যত পারিস চিড়ে গুড় মুড়ি খা, তাছাড়া বাড়তি খাবার তো আমাদের কাছে নাই। চল ইন্দোনেশিয়ার ডাঙায় তোরে তুলে দিয়ে আসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাংবাদিকেরা ফটোগ্রাফ করে খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় হেডলাইনে লিখে দিল, রেজালের আল্লাহ রেজালকে বাঁচিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পারে না? পারে না? এ বিজ্ঞান পারবে? দার্শনিক পারবে? ইঞ্জিনিয়ার পারবে? ডাক্তার পারবে? মাস্টার পারবে? আল্লাহ বলছেন মরারে আমি জিন্দা করি, জিন্দারও আমি মারি। আমি আর লম্বা করব না, দেখতে দেখতে সময় আমার শেষ হয়ে গেছে। আগামীতে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, 4 চক্ষের মিলন ঘটান, তাহলে আরো কিছু মাবুদের শক্তি ক্ষমতা, তার জ্ঞান গরিমা সম্পর্কে তথ্য ইনশাআল্লাহ পরিবেশন করতে যাব। আমার কথার দ্বারা